আমরা সকাল থেকে দেখাচ্ছি সিপিআইএম প্রার্থী রানাঘাট দক্ষিণের তিনি ভোট দিতে গেছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিজেপি প্রার্থীরাও জায়গায় ঘুরছেন, শ্রীকৃষ্ণ কল্যাণী তিনিও ভোট দিতে গেছেন। আর এদিকে মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী তিনিও বুথ ভিজিট করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী, রানাঘাট দক্ষিণে তিনি বিজেপি প্রার্থী ছিলেন, বিজেপির জয়ী প্রার্থী ছিলেন। তারপরে নির্বাচন, লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে তৃণমূলে জয়েন করেন, তৃণমূল তাকে লোকসভার প্রার্থী করে, কিন্তু জগন্নাথ সরকার তাকে হারিয়ে দেন। জগন্নাথ সরকার দ্বিতীয়বারের জন্য সাংসদ হন রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে। আর রানাঘাট দক্ষিণেও বিজেপি এগিয়েছিল লোকসভা ভোটের নিরিখে। এই বিধানসভা কেন্দ্রে যেমনভাবে রায়গঞ্জ এবং বাগদাতেও বিজেপি এগিয়েছিল। 2019 থেকেই এই রানাঘাট দক্ষিণে পদ্মের চার। দেবর্ষীবাবু, এই যে সন্ত্রাস বারবার করে যে কোনো নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হয়, বাইনারির অভিযোগ আনা হয়, এইটা কাটানোটাও তো ওই বিরোধী যারা অভিযোগ করছে সিপিআইএম কংগ্রেস তাদেরই দায়িত্ব। 100বার এটা দায়িত্ব। আজকে তৃণমূলের মুখপাত্র যে ভাষায় যেগুলো কথাগুলো বললেন, অতীতে বামফ্রন্টে যারা ক্ষমতায় ছিল তখন আমাদেরকে ঠিক একই কথা বলতেন, অর্থাৎ তাদের বিরুদ্ধে তারা একই কথা বলতে যে আমরা তো ভোট পাচ্ছি, আমরা কেন রিগিং করবো। আজকে তৃণমূল কিন্তু একদম এক্স্যাক্ট ওইটা কপি অ্যান্ড পেস্ট এই বক্তব্যটা আমরা শুনলাম। ফলে একটা আবহ দেখুন, এই বাই ইলেকশনের সবচেয়ে বড় কথা হচ্ছে বাই ইলেকশন তো কোনো ডিরেকশন ঠিক করে না, কারণ গভর্নমেন্ট অলরেডি ফর্ম, গভর্নমেন্ট সরা বা থাকা এটা ডিপেন্ড করে না। তাহলে এইখান থেকে শাসক দলের ক্ষেত্রেই সবসময় একটা অ্যাডভান্টেজিয়াস হয় না। এখানে কি শাসক, যদিও আমি বারবার বলছি যে বিজেপি এই 3টি কেন্দ্রে এগিয়েছিল লোকসভা নির্বাচনের নিরিখে, কিন্তু লোকসভা নির্বাচনে 29টা আসন পেয়ে যাওয়া তৃণমূলের, এটা কি তৃণমূলের পক্ষে, শাসক দলের পক্ষে একটা ফ্যাক্টর হতে পারে? কিছুটা ফ্যাক্টর হবে, কিন্তু এই 4টে সিটের একটা ফিচার কি জানেন তো, যে লোকসভায় যাই রেজাল্ট হোক না কেন, এই 4টে সিটের মধ্যে 3টে সিট অর্থাৎ মানিকতলাটা বাদ দিয়ে তাতে কিন্তু বিজেপির অলমোস্ট 50% ভোট ছিল। উল্টো দিকে মানিকতলায় যদিও এখন কমে মার্জিনটা, ডাক্তারবাবু বলছিলেন যে 3000 এসছে, তবুও কিন্তু তৃণমূলের বিধানসভায় কিন্তু 50% ভোট আছে। ফলে এইটা কিন্তু একটা বড় ফিচার যে বিধানসভায় কিন্তু অ্যাটলিস্ট 50% আছে, দুটো দলেরই সিট আছে। মানিকতলা নিয়ে যখন বলছেন আমি একটু কালকে আরেকটা কথা একটু ইনক্লুড করি, এখানে আরেকটা কথা আছে। দেখুন, এই যে প্রার্থী যারা, তার মধ্যে শ্রীকান্ত কল্যাণী বা মুকুটমণি অধিকারী এরা সব অন্য দল থেকে এসছে, কিন্তু তার মধ্যে কিন্তু একটা খুব ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স আছে। শ্রীকান্ত কল্যাণী যিনি এসেছেন, আসার পরেও উনি কিন্তু রিজাইন করেনি, অর্থাৎ ম্যান্ডেটটাকে কিন্তু উনি অস্বীকার করেছেন, এবং দীর্ঘদিন লোকসভা উনি পিএসসি চেয়ারম্যানও করা হয়েছিল, এই ভোটে দাঁড়ানোর জন্য রিজাইন করেছে। হ্যাঁ, মুকুটমণিও কিন্তু তৃণমূলে জয়েন করার সঙ্গে সঙ্গে ম্যান্ডেটটাকে মেনে নিয়ে রিজাইন করে তারপরে সে ভোটে দাঁড়িয়েছে। ফলে দুটোর মধ্যে কিন্তু একটা একটা কিন্তু ফিচারের ডিফারেন্স। আমি শুধু একটাই কথা বলবো যে যতগুলো জায়গায় আপনাদের রিপোর্টাররা ঘোরাঘুরি করছে, প্রার্থীদের সাথে কথা বলছে, সেখানে সকাল থেকে এখন 9:30 অবধি যা উঠে এলো, বিজেপি অভিযোগ করছে বুথ জ্যাম করে দিচ্ছে, বাইরে থেকে গুন্ডা এনে সন্ত্রাস চালাচ্ছে, সিপিএম বলছে আমাদের এজেন্টদের বসতে দিচ্ছে না, ভোট বুথ জ্যাম হয়ে যাচ্ছে, তৃণমূল হাসতে হাসতে বলছে মানুষ আশীর্বাদ করছে। এটাই তো 13 তারিখ আপনাদের এক্সিট পোল হয়ে গেল। এখানেই তো এক্সিট পোল বোঝা যাচ্ছে কি হতে চলেছে। সেটাই তো দেবর্ষীবাবু বললেন, প্রথম থেকে কমপ্লেন কারা করে, যখন ক্ষমতায় ছিল তখন এইরকম ভাবেই সিপিআইএম বলতো, প্রথম থেকে কমপ্লেন কারা করে। এই যে লোকসভা শেষ হলো, সেলিম বাবু মুর্শিদাবাদে, অধীর বাবু বহরমপুরে, প্রথম সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি তাদের বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিয়েছে যে আগামী দিন কি রেজাল্ট হতে চলেছে। ওকে, তার মানে বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করছে, তৃণমূল দাবি করছে যে তৃণমূলই জিতছে। আমি আসবো এই আলোচনায়। বডি ল্যাঙ্গুয়েজ একবার দেখতে হবে, বাংলার মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, বাংলার মানুষ কতটা বেরোবেন না বেরোবেন তার উপরে নির্ভর করছে। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পরে ফিরে আসছি আরো তথ্য, আরো আপডেট নিয়ে, শুধুমাত্র নিউজ।